ক্লাস নম্বর আজকে 16। সিএসএস অনেকগুলা ক্লাস হয়ে গেল, তারপর আপনাদের রেসপন্সিভ কমপ্লিট হলো না। index.html css style.css কি কি জানি লিখতে হয়, একটু সাথে সাথে বলিয়েন আপনারা। before বক্স box সাইজিং, sizing আর বর্ডার একটা চিহ্ন কি ভুল লাগছেন নাকি ওটা ওই রকমই? অবশ্যই ভুল লিখছি। জি স্যার, এটা ঠিক করে বলেন। স্যার জি স্যার। হ্যালো, জি স্যার বলেন। থ্যাংক ইউ স্যার। আর কিছু বললেন না, খালি থ্যাংক ইউ দেওয়ার জন্যই ডাকলেন। স্যার আমার হেডফোনটা নষ্ট ছিল তো একটা নতুন কিনছি এখন স্যার, কথা নাকি আর শুনে না, এই জন্য স্যার আপনাকে একটু ডাকলাম স্যার। আচ্ছা, কিভাবে শুনবে? মিষ্টি, চিনি, গুড় কিছু খাওয়াইছেন? হেডফোনের একটা ট্রিট হয়ে যাক। হ্যাঁ, চিনি মিষ্টি গুড় কিছু না খাওয়াইলে কি আর কথা শোনা যায়? স্যার ডলার আসুক পরে সবাইকে খাওয়াবো। আচ্ছা, কারণ আপনার ফেসটা চিনে রাখি। জিহাদ না? হেডফোন কিনছে কে, জিহাদ না লিওন কে? জিহাদ জিহাদ ভাইয়া। আচ্ছা, আপনারা কিন্তু সাক্ষী। তা জিহাদ কিনছে, জিহাদ। আপনারা কিন্তু সাক্ষী থাকলেন। আমি 1 নাম্বার। আচ্ছা, 1 নাম্বার সাক্ষী। যখন ডলার আসা শুরু হবে, ভাই সময় নাই, দেখা করার সময় নাই। আর জিবিএ দেখেন ওদের ডিজাইনে কি আছে, বক্স আছে, এটা আছে, এটা আছে, মাঝখানে একটা লেখা আছে। আমি এটা নিলাম হলো H3, H3 দিয়ে লিখলাম হলো নেকলা। একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগের মধ্যে লিখলাম হলো কি ব্যাপার, ব্যাকগ্রাউন্ড কালার দিছি নাকি? এই যে এটা, তাই না? ব্যাকগ্রাউন্ড ইমেজ, ইউআরএল ইমেজ, ইমেজ লাগবে। স্যার ইমেজ স্যার HTML দিয়ে দিলে হবে না? HTML দিয়েও দিলে হবে, তবে এটা CSS দিয়ে করাটাই ইজি হবে। আর CSSটাও আজকে শিখি, দুটো জিনিসই শিখে ফেলি একই সাথে। HTML দিয়ে তো পারেনি, কতদিন করছেন না? কতদিন HTML করছেন না? HTML তো পারেন। জি স্যার।
আজকে সিএসএস শিখেন? স্যার দুইটা দিয়ে করা হয়েছে। দুটো দিয়ে করছেন? যাক জি মাশাআল্লাহ। স্যার। ইমেজ নিয়ে কাজ করলে সুন্দর সুন্দর ইমেজ লাগে। স্যার শোকেস লিখে সার্চ করেন স্যার, ওই ইমেজটাই আসবো স্যার, যেটা ওইটাতে ব্যবহার করা হয়েছিল। আচ্ছা, আমি আপাতত এটাই নেই। হ্যাঁ, আপনারা মন খারাপ করিয়েন না। আপাতত একটা ইমেজ একটু নেই। এটা হবে হলো, নাম দিলাম বিজি ডট জেপিজি। ম্যাক্স উইথ হলো 400 পিক্সেল। মাঝখানে নিয়ে আসার জন্য তাহলে মার্জিন অটো তো করাই আছে। ওকে, এখন দরকার হলো আমার একটা বর্ডার। এটাতে বর্ডার 5 পিক্সেল সলিড, এটা তাই না? দেখেন তো ওদের ডিজাইনটা তো এমনই ছিল। আচ্ছা, আর এটা আরেকটু হালকা ছিল। হয়তোবা এরকম হালকা ছিল। ও না, আমাদের তো ভুল হয়েছে। এটার ভিতরে আরেকটা বক্স হবে, তার মধ্যে বর্ডার হবে। এটার মধ্যে হবে। তো বক্স তিনটা নিতে হবে। হ্যাঁ, তিনটা কেন নিতে হবে বলতেছি। প্রথম যে বক্সটা নিব সেটা হলো এই যে উপরেরটা। এখানে খেয়াল করলে দেখবেন এই যে যে একটা এখানে একটা গ্যাপ আছে, এটা হলো প্যাডিং, মানে লাস্ট বর্ডার। এটা তারপরে যেটা দেওয়া আছে এই প্যাডিংটার জন্য এই অংশটুকু একটা ডিপ নিছে, তারপরে হলো এই কন্টেন্টটার নিছে। এটাতে একটা মিনিমাম হাইট দেন। প্যাডিং দেন। এর ভিতরে যদি কি থাকে, এইস, আচ্ছা নরমালি এটার একটা কালার দেন হোয়াইট। এটার ভিতরে যদি এইস 3 থাকে এবং এইচ 3 ফার্স্ট লেটার কালার রেড। বোঝা গেল কিনা? রেড কালার হয়েছে? আমি একটু জুম করে দেই, দেখেন। জি এখন এটা ডান দিকে আছে, ডান দিকে আছে এবং মিডিলে আছে। তো ফ্ল্যাক্স মাইরা দিলে এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। এখানে আর কঠিন তেমন কিছুই নাই। ডিসপ্লে ফ্ল্যাক্স, অ্যালাইন আইটেম সেন্টার, নাকি? হ্যাঁ, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট, ফ্ল্যাক্স ইন্ট। দেখেন পাশাপাশি চলে আসবে। পাশাপাশি চলে আসলে আবার উপরে নিচে করার জন্য কি করতে হয় মনে আছে? না খেয়ে ফেলছেন? বলেন। চিনি মিষ্টি তো খাওয়ান নাই আপনারা, এটাই খেয়ে ফেলছেন। জিহাদ ফাইসা গেছেন, ফাইসা গেছেন।
স্যার কুটগুলি যদি খায় ফেলান যায় তো পানি দিয়ে তাহলে ভালো হতো। খুব সহজ হইতো। জি স্যার, সহজ মানে স্যার খাইলে যদি খালি মনে থাকতো তাইলে তো স্যার কি যে করতাম, W3 স্কুল পুরো দেখায় ফেলাইতাম। আচ্ছা খায়েন স্যার না, এক লিগে শিখাই দিব, চিন্তা করেন না ভাই। খায়েন খায়েন, সময় হোক খায়েন। আচ্ছা এটাকে ওই যে আমরা গত দিনের মতোই করি, এইভাবে আসলে পারফেক্ট আসতেছে না, এগুলো মাঝখানে চলে আসতেছে, আমাদের দরকার হলো ডান সাইডে নেওয়া যাওয়া। এর জন্যে এটাকে ছোট্ট একটা র্যাপার বসাই দিলেই হবে। আচ্ছা অ্যালাইন আইটেম সেন্টার, মার্জিন, ওহো এটার মার্জিন প্লাস পি এর মার্জিন দুইটারই হবে 0। একটা বক্স, এটা আর লাগবে না। দেখেন এই কাজটা এতটুকু করলেই হয়ে যায় আমাদের। তো আসলে আমরা এখানে আর একটু বিষয় একটু মডিফাই করার চেষ্টা করি, একটু প্যাডিং এর বিষয় আছে। আর প্যাডিং তো 20 পিক্সেল নেওয়া আছে ওইখানে, ওই বক্সে। ও সরি, এটাতে নেওয়া আছে, ওর তাহলে উপরে এই যে প্যাডিং উপরের হবে। টাইম দিতে হবে। হ্যাঁ জি স্যার, ওর বাইরে একটু ট্রান্সপারেন্টের হুম, আছে। এই যে এটা, এই বক্সটা আছে। হ্যাঁ এবার ঠিক আছে। ঠিক আছে, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, এটা হলো ব্যাকগ্রাউন্ড পজিশন দেওয়া আছে, ধরেন হলো রাইট সেন্টার। ওকে, এটাতে একটা ট্রানজিশন দেন। যখন এই বক্সটাকে কেউ হভার করবে তখন ব্যাকগ্রাউন্ড পজিশন হবে লেফট সেন্টার। অল 0.4 দিলাম, এস। আসে, চেঞ্জ হচ্ছে এটা। দেখেন ওদের যে ডিজাইনটা ছিল, ওদের ডিজাইনে ইমেজের এরকম একটা চেঞ্জ ছিল হালকা, তাই না? আমরা একটু মানে আমাদের ইমেজ বড় তো সেজন্য একটু বড় আকার আসছে। তারপরে এই বর্ডারটা প্রথমে ছিল না, বর্ডারটা শো করাইছে। তো আমরা এখানে যেটা আছে এই যে বর্ডারটা, হ্যাঁ এই কালারটাকে এখানে হোয়াইট আছে, তো আমরা এখানে ট্রান্সপারেন্ট ইউজ করব। ট্রান্সপারেন্ট মানে বর্ডারটা দেখেন এখন আর দেখা যাবে না, ঠিক আছে, কিন্তু বর্ডারটা ওখানে আছে। আমরা যেটা করব সেটা হলো এটাকে যখন হভার করবে
এর ভিতরে এই বক্সটারও বর্ডার কালার কি করে দিবেন, হোয়াইট করে দিবেন। দেখেন আসতেছে। এখন একটু ট্রানজিশন দরকার নাকি, দেন ট্রানজিশন অল 0.4s। আচ্ছা, এটাই মনে হয় একটু বেশি বেশি লাগতেছে আপনাদের কাছে। আমি এটা সেন্টার করে রাখি, তাহলে অল্প একটু ট্রানজিশন মনে হবে। তারপর ইমেজটা একটু তো সেজন্য একটু বেশি বেশি লাগবে। তারপরে দেখি একটু চেষ্টা করি কোনোভাবে কি কিছু করা যায় কিনা। ঠিক আছে, এখন হলো এই টেক্সটটা প্রথমে কি ছিল দেখেন, টেক্সটটা প্রথমে দেখা যাচ্ছিল না। অপাসিটি 0 করে রাখলাম। যখন হভার করবে ওটাকে আমরা শো করায় দেব, এবং এটা একটু স্মুথলি হবে সেজন্য একটা ট্রানজিশন 0.4s। কখন, যখন এই বক্সটাকে হভার করা হবে। অপাসিটি 1 করে দেব। শো করছে। এখন মনে হচ্ছিল কি দেখেন, ওদেরটা যদি দেখি, এটা একটু ডান দিক থেকে সরে আসতেছিল, কি বলে বাঁ দিক থেকে সরে ডান দিকে আসতেছিল। করে দেন। এটা হলো ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স -10 পিক্সেল যদি দিয়ে রাখি, এবং যখন এটা ঠিকঠাক হয়ে যাবে তখন এটাকে আমরা 10 থেকে 0 করে দিব। হচ্ছে? দেখেন তো, এখন ওদের কাজটা দেখেন। হ্যাঁ, ওদের কাজটা কি করছে, একদম ইমেজটা ওইভাবেই কাটে নিছে একটু বড় করে, তারপরে সাইজগুলো যেভাবে আমি দিছি আমাদের সাইজগুলো একদম সেম টু সেম হয় নাই। যখন একদম সেম টু সেম করবেন তখন আপনাদেরটা আর ওদেরটার মধ্যে কোনো পার্থক্যই থাকবে না, ফন্টগুলো যেন এরকম করে দিবেন। তো আমরা তো একদম ওই রকম করবো না, একটু কিছুটা ডিফারেন্স রেখে কাজটা করার চেষ্টা করলাম। দেখেন তো বুঝলেন কি না? এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন অথবা কোনো জায়গায় বুঝেন নাই এমন কিছু আছে? আচ্ছা, স্যার। আমাদের সাথে একটা গেস্ট জয়েন করছে, একজন গেস্ট জয়েন করছে, আমাদের সালাউদ্দিন স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম স্যার। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। কি কেমন আপনাদের নকলাতে? প্রচুর স্যার। একটু শীত বেশি স্যার, আর বাকি সব তো ঠিকঠাক আছে। স্যার ভালোই শীত। আচ্ছা। তারপরে কি অবস্থা, আপনাদের কি ক্লাস চলতেছে এখন? স্যার আমাদের ক্লাস সিএসএস চলছে, 15 নম্বর ক্লাস। আচ্ছা আচ্ছা। আচ্ছা, যেটা নিয়ে কথা বলছিলাম, এখানে আপনাদের কারো কোনো সমস্যা আছে কিনা এটা? স্যার জি স্যার বলেন।
স্যার আমি একটু স্যার শহরে যাবো, ওই যে শেরপুর যাবো স্যার। আমার তো কারেন্টের সমস্যা ব্যাপক, বলতে আমি আজকে একটু আইপিএস কিনবার যাইতেছি শেরপুর। তো আমি বলে যাই, আপনারা বলে গেতেছি আমি এমনি যদি স্যার আসলে আমি পিসি দিয়ে যদি মিট অন করে রাখা ফালাই যাইতে পারতাম হুম স্যার, আসলে আমি ওটা চাইতেছি না যে ওরকম কিছু করতে, হুম তো এই জন্য স্যার বইলা যাইতেছি। তো ওকে, যান, সমস্যা নাই, আপনি যাবেন, সমস্যা কি আমাদের। আচ্ছা স্যার। আর মিট অন করে গেলেও যে এমন না যে আপনাকে আমরা মানে গেস করতে পারবো না বা ধরতে পারবো না, ঠিক ওইরকম না। হুম যেমন হ্যালো আমরা ওটা ধরতে পারবো, হ্যাঁ রিফাত মিয়া, আপনারা ওখান থেকে কে কি করতেছেন আল্লাহর রহমতে হয়তো বা 100% না বুঝতে পারলেও 60-70% বুঝতে পারি। কিছু কিছু সময় সরাসরি বলি, কিছু কিছু সময় বলি না। মাঝে মাঝে কানে হেডফোন থাকে, মাইক্রোফোন আমার অফ থাকে, মনে করেন যে আমি আসলে হয়তো বা নাই। 3-4 বার ডাকার পরেও শুনি যে আপনাদের অভিব্যক্তিগুলোও শুনি। এগুলো নিয়ে টেনশন নিয়েন না, হ্যাঁ ঠিক আছে, যান ঘুরে আসেন। হ্যালো স্যার। হুম ওকে, জি স্যার বলেন। স্যার আমার কাজটা প্রেজেন্টিং দিমু। প্রেজেন্টিং কেন দিবেন? আপনি সার্ভার আপলোড করেন। স্যার আপলোড তো করছি, দেন তো হয় না তো। কেন হবে স্বামী না? মাই করে প্রবলেমটা কোথায়? আপনার দেন, ওই কি বলে, প্রেজেন্টিং দেন, দেখি আপনার প্রবলেমটা কোথায়। ভাই করলো কেন? আর দেখছেন? হ্যাঁ সুন্দর, অনেক সুন্দর, কিন্তু লোগো যদি এইভাবে ঘুরে এইচপি তো কেস করে দিবে আপনাদের নামে। আচ্ছা আপনি আমাকে কি দেখাচ্ছেন? আপনার কাজ দেখায় তো লাভ নাই, আপনার কাজ আপলোড করেন। আমি কি প্রতিদিন আপনার কাজ প্রেজেন্টিং দেখবো নাকি? এবং প্রেজেন্টিং দেখে তো এটার কোনো মার্কিং হবে না। আপনি আপলোড করেন, আপলোডে কি প্রবলেম হচ্ছে ওটা আমাকে দেখান। স্যার ওটা দেখাচ্ছি স্যার। হ্যাঁ স্যার এই দেখেন আপলোড। এই দেখেন না আপলোড, এটা তো আপনার হয় নাই, সার্ভার কানেক্টেড হয় নাই। সার্ভার কানেক্টেড হয় নাই, তাই তো দেখতেছি। আবার দিতেছি স্যার। হ্যাঁ এই যে ডান পাশে চলে আসছে লোগো এসপি। হ্যাঁ ওয়েট খারান, '18 না আপনার? জি স্যার। আপনি চেক করে দেখছেন আপনার কাজ আপলোড হয়েছে কিনা? স্যার চেক করছি, খালি ইএসপি একটা পুরো ব্যাকগ্রাউন্ডে আসে ইএসপি, আর নিচে চেক আর করেন, লোডিং গুলি আসে। আবার চেক করেন। এইবার মাথার ভিতর একটা বাড়ি দিব যদি চেক করে। কন্ট্রোল অল্টার শিফট দেন, কন্ট্রোল অল্টার আর দেন, রিলোড দেন ভালোভাবে, রিলোড দেন, রিলোড। বড় করেন আপনার কি বলে, এক্সপান্ড করেন। রিলোড দেন। আচ্ছা কন্ট্রোল শিফট আর চাপেন কিবোর্ড থেকে। কন্ট্রোল শিফট ঠিক আছে, জি স্যার। ওকে। কি প্রবলেম জানতে পারি? ওটা ক্যাশ ধরে রাখে, ব্রাউজার অনেক সময় ক্যাশ ধরে রাখে, লোড হচ্ছিল না বলো। আর ওই লেফট সাইড দিয়ে দেখেন জায়গাটা দেখেন কত নি থাকে লোগোর। আর রেসপন্সিভ করছেন, ইমেজ রেসপন্সিভ করছেন? স্যার করছি তো রেসপন্সিভ। দেখি কন্ট্রোল ইউ চাপেন তো দেখি। কন্ট্রোল কিউ। সিএসএস এ ক্লিক করেন। সিএসএস হ্যাঁ
উইথ 100%। ওকে, ঠিকই তো আছে। আরো নিচে আসেন দেখি। ফ্লেক্স মিন উইথ, ওকে। আচ্ছা আচ্ছা, এই যে এখানে স্কেল করছেন না, স্কেল করছেন কত? 1.2। আলটিমেটলি যদি আপনার উইথ যাই আছে তার থেকে একটু বেড়ে গেছে, বেড়ে গেলে তো জায়গা বেশি নিবেই। তাহলে এটা 1 পয়েন্ট কম দেবো স্যার? স্কেল কেন করছেন আপনি? ওটাকে একটু বড় করার জন্য, তাই না? বড় করলে স্বাভাবিক ওটা জায়গা বেশি নেবে। এখন আপনি যদি জায়গাটা সেম রাখতে চান তাহলে স্কেল করার দরকার নাই, শুধু রোটেট করতে চান। আর লোগোতে আসলে রোটেট স্কেল এগুলা করে না কেউ। হ্যাঁ, এগুলা আপনি এমনি অন্য জায়গায় ট্রাই করে দেখতে পারেন, এখানে করলে খারাপ দেখাবে। ওকে, ঠিক আছে রিফাত মিয়া, আমি আপনার অ্যাসেসমেন্টের এটা দিয়ে দিচ্ছি। আপনি নিজে করছেন তো নাকি? জি স্যার, নিজে করছি স্যার। অনেকদিন ধরে কাজ দেখান না তো? কাজ তো করি, ভালো করে দিতে পারি না। আচ্ছা গতকাল 2টা আপলোড করছিলাম কিন্তু আপলোড হয় না। আচ্ছা, ঠিক আছে, স্ক্রিনশটটা স্যার অফ আমি করেন। স্যার ক্লাস ওয়ার্কটা স্যার ক্লাস ওয়ার্কটা স্যার একটু আপলোড দিই স্যার, একটু দেখেন তো স্যার, প্রবলেম হইতেছে। দেন, আপলোড দেন, আমরা দেখতেছি। স্যার দিছি। কই, আমি তো আগেরটাই দেখতে পাচ্ছি। স্যার একটু শেয়ার দিয়ে স্যার 3 নাম্বারটা দেখেন স্যার, ক্লাস 3 আচ্ছা, 3। 3 নাম্বার স্যার। স্যার একটু শেয়ার দিয়েন স্যার। হুম। স্যার এই যে এটা প্রবলেম হইতেছে আর কি, টেক্সটও তো আসে না আপনার এখানে, আমার এখানে টেক্সট আসে। ওই যে টেক্সট আছে। আচ্ছা, দাঁড়ান, এটা কি স্যার করছেন? HTML দিয়ে করছি আর কি, HTML দিয়ে। আচ্ছা, সমস্যা নাই। তো উইথ হাইট এটা করছেন, এটাকে পজিশনিং করছেন কার উপর? স্যার কোনটা ইয়ার? দেখেন, মাথা ঠিক নাই রে, মাথা ঠিক নাই। এটা হবে পজিশন রিলেটিভ, আর ইমেজ হবে পজিশন অ্যাবসোলিউট। ঠিক আছে, ওয়েট 350, এটা এটা 250, 350 250 100 ফিট। ঠিক আছে, বর্ডারটা দিছেন কোথায়? এখানে কেন এভাবে করছেন কেন আপনি? স্যার অন্যভাবে তো স্যার বর্ডারটা দিতে পারতেছিলাম না। না না না, এইভাবে করলে তো বর্ডার আসবে না। যে টেক্সট, এটার ভিতরে এটা থাকতে হবে। আপনার HTML-টাই লেআউটিং ভুল হয়েছে। দেখেন, যদি আপনারা এভাবে করতে চান, হ্যাঁ, যে ইমেজ দিয়ে করতে চান, তাহলে কিছু না, এখানে আমরা যে বক্সের ভিতরে এটা নিছি না, এটা এইভাবে না নিয়ে এটা ধরেন আপনি এটাকে কাজ করাইবেন। তো এটার ভিতরেই এখানে একটা ইমেজ নিয়ে নেন, ইমেজ ট্যাগ নিয়ে নেন, img src। অথবা ওনার ইমেজটাই আমি নিয়ে আসি। এই ইমেজটা, তাই না? আমি আপনার ইমেজটা আমার এখানে শো করাই। আচ্ছা, এই যে ইমেজটা আসছে দেখেন, এই ইমেজটাকে, এই যে এটাকে বক্সটাকে আমি তখন করব হলো কি পজিশন রিলেটিভ, এবং এই ইমেজটাকে আমি করব হলো পজিশন অ্যাবসোলিউট। অ্যাবসোলিউট টপ থেকে
টপ থেকে 0, লেফট থেকে 0। হ্যাঁ, উইডথ দিব হলো 100%, হাইট দিব 100%। অবজেক্ট ফিট কভার দিলেন, অবজেক্ট ফিট পজিশন সাপোজ দিলেন হলো আপনি রাইট। ওকে, এই তো আপনার কাজ হয়ে গেছে, তাই না? জি স্যার। হয়ে গেছে না? এখন হলো যখন এটা আপনি হভার করবেন, সাপোজ, হ্যাঁ, ধরেন আপনি এটা হভার করবেন, হভারের সময় জাস্ট একটু চেঞ্জ করে দেন, এটা অবজেক্ট ফিট পজিশন রাইট আছে, লেফট করে দিবেন হভারের সময়, তাহলে হয়ে যাবে। আপনার সব কিছু ঠিকই থাকবে, শুধুমাত্র এই ইমেজটা যদি আপনি বসাইতে চান তাহলে যেটা করবেন, ব্যাকগ্রাউন্ডে ইমেজটা না দিয়ে তার ভিতরেই দিয়ে ওটাকে জাস্ট পজিশন করে বসাই দিবেন। বুঝলেন? সরাসরি জি স্যার, বক্সের মধ্যে সরাসরি দিব না ইমেজ, বক্সের মধ্যে তো সরাসরি তো দিলেন। স্যার পজিশনিং করে দেওয়া হলো যে আর কি। হ্যাঁ, সরাসরি দিলে কি হবে? সরাসরি দিলে অনেক ওই যে জায়গাটা নিবে, তার উপরে অন্য ইমেজ উঠাইবেন কিভাবে? আমার ইমেজের উপরে টেক্সট আছে না, দেখেন ইমেজের উপরে তো টেক্সট আছে, টেক্সট আছে, বর্ডার আছে, এগুলো কিভাবে উঠাবেন যদি আপনি সরাসরি দেন? উঠাইতে পারবেন না তো। ঠিক আছে? জি স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন? সবাই এই পর্যন্ত বুঝতে পারছেন, তাই না? আচ্ছা, W3 স্কুলটা আপনারা দেখছিলেন? কেউ দেখেন নাই? এত সুন্দর একটা জিনিস দিলাম। আচ্ছা, আপনাদের একটা মজার জিনিস দেখাই। দেখায় তো লাভ নাই, আপনারা প্র্যাকটিস করতে চান না, বুঝছেন? মাঝে মাঝে মনে হয় দেখায় আসলে কোনো লাভই নাই। যদি প্র্যাকটিস করেন তাহলে অনেক ভালো হয় জিনিসগুলা, বুঝছেন? দেখেন কার সাইটে, ওনার সাইটে দেখাই, লাস্ট কাজ করলো কেউ একজন কে জানি, রিফাত না? রিফাতের এই ইমেজটা দেখেন তো কি কালার আছে, এটা, তাই না? আর এটাকে আমরা চেঞ্জ করে দিব, দেখছেন কালারটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে না ইমেজটা? হ্যালো স্যার, জি স্যার। আমাদের কিছু কাজ দিয়ে দিবেন স্যার, এক্সাক্ট করে যে এগুলা কালকে সাবমিট করতে হবে, না হলে স্যার কাল সামনে লেগে যাবে। আচ্ছা, আপনাদের তো কাজ দেওয়াই আছে, আমি তো প্রত্যেকটা এসে বলে দেই, কিন্তু আপনারা তো আসলে ফেসবুক পোস্টগুলা পড়েন কিনা, যদি একটু কষ্ট করে দেখেন। না স্যার, করি স্যার রেগুলার। আপনি বলছিলেন যে ক্লাস করতে, ক্লাসের টপিকগুলো প্র্যাকটিস করতে বলছিলাম, কই এই যে যেমন এটা দেখেন, আমি আমি আপনাদেরকে দেখাই, এই যে আপনাদেরকে এই যে নাম জমা দিতে বলছি, কয়জন জমা দিছেন? স্যার নামটা তো বের করতে পারতেছি না, আজকে স্যার দিয়ে দিব। আচ্ছা,
যাই হোক দেন নাই, কিন্তু অনেকেই কিন্তু সিন করছেন, হ্যাঁ, এটা কিন্তু দেখছেন। তো আসলে অনেকেই ইগনোর করতে কি বলে, ইগনোর না ঠিক, মানে একটু আলসেমি করতেছেন। এই যে দেখেন হোম ট্যাক্সটা বলা আছে, প্রত্যেকটা কাজে হোম ট্যাক্স মোটামুটি বলা থাকে, হ্যাঁ। আপনারা এগুলো একটু কষ্ট করে করে ফেলবেন। যেমন এই দিন কোনো হোম ট্যাক্স ছিল না, আপনারা আপনাদের মতো করে সময় কাটাইছেন। হ্যালো স্যার। জি স্যার। স্যার আমি যে প্রজেক্টটা করবো স্যার একটু একটু করছি ফেসবুকের, একটু দেখেন তো। কিভাবে দেখবো? স্যার আপলোড দিছি। আপলোড দিছেন? প্রজেক্ট করবেন, প্রজেক্টের নাম জমা দিছেন? স্যার একটু করছি, কইরা ওটা আমি বলতেছি যে চেষ্টা কইরা পরবর্তীতে দিমু, প্রজেক্টটা কইরা হরে। করেন, শেষ করেন, আমরা তখনই দেখি। প্রজেক্ট অল্প অল্প করে দেখলে পরে আর ভালো লাগবে না, মনে হবে যে এটা তো করা প্রজেক্টই, খুব একটা মজা পাবো না তখন। হঠাৎ করেই দেখবো অনেক সুন্দর কিছু করছেন, মজা পাবো। আচ্ছা দেখেন ওনার এই কাজটা যেটা দেখতেছিলাম, হ্যাঁ দেখেন এই যে যে দেখেন কি ইউজ করছি, গ্রে স্কেল ইউজ করছি। ওনার এই ইমেজটা হয়ে গেছে হলো ব্ল্যাক এন্ড হোয়াইট। তো আপনার ইচ্ছা করলে এখানে আমি তো বোঝা যায় না, বুঝিনি, জুম করে একটু দেখান। কোনটা জুম করব, মানে লেখাটা? জি স্যার, লেখাটা। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন, দেখেন আপনার কালারটা চেঞ্জ হয়ে গেছে, বুঝতেছেন? তো আপনারা যদি এরকম করলে করতে পারেন, যে দেখবেন যে একটা ইমেজ আছে, ইমেজটাতে হভার করলে ইমেজটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে, অথবা নরমালি ব্ল্যাক এন্ড হোয়াইটই আছে, হভার করলেন ওটা কালার ইমেজ চলে আসছে। এগুলো ইচ্ছা করলে করা যায়, হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর কাজ এগুলা। তো ট্রাই করলে আপনারা অনেক ভালো ভালো কিছু কাজ করতে পারবেন। আসলে আবার আমার পক্ষে সব দেখানো সম্ভব না, সেজন্য আপনাদেরকে আমি এগুলা বারবার দিচ্ছিলাম। আপনারা এখান থেকেও অনেক ভালো ভালো আইডিয়া পাবেন, হ্যাঁ। সব দেখানো সম্ভব না কেন, আসলে আমাদের তো কিছু টাইম লিমিটেশন আছে, তাই না? সেজন্য সবকিছু একদম 100% সম্ভব হবে না। আপনারা দেখবেন, চেষ্টা করবেন যতটুকু করতে পারেন, আর আস্তে আস্তে কাজ করতে যাবেন, কিছু কিছু প্রবলেমে পড়বেন, প্রবলেমে পড়ে পড়ে সব কিছু শিখে যাবেন। আচ্ছা, অ্যানিমেশন নাম শুনছেন আপনারা? অ্যানিমেশন শুনছি। হ্যাঁ শুনছি। আচ্ছা, কোথায় জি স্যার, শুনছেন, কেমন শুনছি। অ্যানিমেশন শুনছেন বলেন তো? স্যার অ্যানিমেশন মুভিও তো আছে স্যার। ওই অ্যানিমেশন কেমন ওটা? না পাওয়ার পয়েন্টের স্লাইডার মাইডার গুলো এগুলো হ্যাঁ। পাওয়ার পয়েন্টের অ্যানিমেশন আছে ওই স্যার, সমস্ত। স্লাইডার। আচ্ছা, স্যার জিআইএফ যে ফাইলটা স্যার, ওটা তো ওয়ান টাইপ অফ অ্যানিমেশন। অ্যানিমেশন, এটা নরমালি যে মুভেবল যেগুলো আছে এগুলাকে আমরা স্বাভাবিকভাবে অ্যানিমেশন বলতেছি হয়তোবা। আচ্ছা, এখানে আমরা সিএসএস দিয়ে কিছু ছোট ছোট অ্যানিমেশনের কাজ করতে পারবো, হ্যাঁ। মনে করেন যে আপনি কোথাও হবার করলেন, হ্যাঁ, হবার করার সাথে সাথে দেখলেন যে বক্সটা তো হবার করলেন, ওই বক্সটা দুইটা তিনটা ঝাঁকি দিল, ঝাঁকি দেয় না মানে ভুল হয়েছে। তারপর কিছু কিছু জায়গাতে দেখবেন যে আপনি পাসওয়ার্ড রং দিছেন, দেখবেন যে আপনাকে একটা করতেছে, মানে অ্যাটেনশন নেওয়ার জন্য কোনো একটা ছোট্ট একটা ইফেক্ট দিচ্ছে হালকা হালকা। এই কাজগুলো সিএসএস দিয়ে খুবই সুন্দরভাবে করা যায়, সিএসএস অ্যানিমেশন ইউজ করে। তো সিএসএস অ্যানিমেশনের জন্য দেখেন এখানে ওরা কিছু নিয়ম কানুন বলে দিছে। অ্যানিমেশনটা আসলে আমাদেরকে মেক করতে হবে, হ্যাঁ, অ্যানিমেশনটা মূলত আমাদেরকে মেক করতে হবে। তো আমি এটাকে আপাতত বন্ধ করে রাখি, রেখে আপনাদের বোঝার সুবিধার জন্য একটা বক্স আউটার নিলাম। হ্যাঁ, বানানটা ভুল করছি। বক্স আউটার, বক্স ইনার।
কি করলাম, একটা উইডথ নিলাম, হাইট নিলাম, মার্জিন 0 অটো, আচ্ছা 0 না দিই, এখানে আর একটু বাড়ায় দিই। বর্ডার, হ্যাঁ আচ্ছা আউটপুটে কি বললেন? স্যার একটা রেড একটা বর্ডার আসছে উপরে দিয়া, রেড কালার। রেড কালার বর্ডার কোথায় দেখতেছেন? আমি তো অন্য কালার দেখতেছি। আমি গ্রিনের মতো কেমন জানি একটা কালার দেখতেছিলাম। বক্সিনার নামে উপরে মনে হয় এই যে এই বক্সিনার এখানে একটা আছে না, এটার জন্য আসতেছে। আচ্ছা আমরা নামটা চেঞ্জ করে দিই, বক্স আউটার দিছি, এটার নাম দেই হলো, আচ্ছা এটা দেই হলো বক্স আউটার অ্যানিমেট, বক্স ইনার অ্যানিমেট। হ্যাঁ, তাহলে নামগুলো একটু মানে কনফ্লিক্ট হওয়ার চান্স কম থাকবে। এবার আশা করি ঝামেলা হবে না। হ্যাঁ আচ্ছা, আমাদের মিটার অনেক বড় হয়ে গেছে, ছোট করে দেই। আচ্ছা, পতাকার অরিজিনাল মাপ জানেন? জি স্যার। কত বলেন তো? 10:6। হুম, স্যার 10:6। 10:6 এটা, তাই না? জি 10:6। 10:6। আর বৃত্তটা কত হয়? তাই নাকি প্রাপ্ত? একটারও কিন্তু জাতীয়তা থাকবে না বলতে না পারলে। বৃত্ত চোখ বুঝে গেছি, একটা আন্দাজ করে গেস করে একটু দিয়া দিই আর কি। আচ্ছা গেস করে দিয়ে দেন না, দেন। টেন ইন্টু সিক্স, রাইট। আর কি বলছে? R2, R2 মানে কত? এখান থেকে দেখেন কত দিছে। ব্যাসার্ধ দিছে 2, তাই না? এদিকে হয়েছে কত? 6, 6 এর হলো 2 ইকুয়াল টু 3 হবে। আচ্ছা 3 3 দিলেই মনে হয় ঠিক হয়ে যাবে। আচ্ছা এটাকে আমরা সেন্টারে নিয়ে আসবো। হ্যাঁ, সেন্টারে নিয়ে আসার জন্য আমরা পজিশন ইউজ করেও কিন্তু এখন সেন্টারে নিয়ে আসতে পারি। টপ থেকে দিলাম হলো 50%, লেফট থেকে দিলাম হলো 50%। তাহলে এটা কি সেন্টারে চলে আসার কথা না? সেন্টারে না এসে দেখছেন কই গেছে। তো এটাকে আবার আরেকটা জিনিস শুধু লিখবেন, ট্রান্সফর্ম ট্রান্সলেট, এখানে দুইটা ভ্যালু আছে না, -50% দিবেন, -50%। এতদিন তো আমরা ওই যে ফ্ল্যাক্স ইউজ করেই করছি, কিন্তু এইভাবেও করা যায়। হ্যাঁ, এভাবে কি করলেন দেখেন, যখন আপনি এটাকে 50 দিলেন, এটাকে 50 দিলেন, তখন কি হইলো? এটা এটার 50% এবং এটার 50% জায়গা থেকে এটা শুরু করলো পজিশন নেওয়া। হ্যাঁ, যখন পজিশন নেওয়াটা শুরু করছে তখন ও অনেকটা এদিকে চলে আসছে নিচের দিকে এবং ডান দিকে। তখন আবার এটাকে 50%
উপরের দিকে টানে নিয়ে উঠলেন, আলটিমেটলি মাঝখান বরাবর সেন্টার থাকলো। এটা আপনারা অ্যাপ্লাই করে দেখলে দেখতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এই পর্যন্ত গেলেন। এখন দেখেন আমরা ছোট্ট একটা অ্যানিমেশন করার চেষ্টা করি। ধরেন জাপানের সাথে বাংলাদেশের কিছু একটা হলো। হ্যাঁ, আসলে একটা বর্ডার দেই, না হলে বোঝা যাবে না। কেউ আবার বিকৃতি মনে করিয়েন না, এটা আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য করতেছি, একটা বর্ডার দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখানে এই ফ্ল্যাগটা কি হবে, হোয়াইট হয়ে যাবে এবং এটাই হবে যেটা আমরা হবার দিয়ে করছিলাম। কিন্তু হ্যাঁ, এখন আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটা হলো হবার দিব না, এটা অটোমেটিক হতেই থাকবে। যখনই পেজটা লোড হবে এরকম একটা জিনিস চেঞ্জ হতেই থাকবে। এই ধরনের কিছু একটা আমরা করতে চাই। তো এটার জন্য আমাদেরকে যেটা ইউজ করতে হয়, যখন আমরা অ্যানিমেশন নিয়ে কাজ করব তখন আমাদেরকে অ্যানিমেশন তৈরি করতে হয়। সিএসএস অ্যানিমেশন দেখেন, ওটা ওই যে ফন্ট ফেস আছে না, ফেস তৈরি করার মতো আর কি। এখানেও একটা অ্যানিমেশন আমাদেরকে তৈরি করতে হয়, যেটার নাম হলো কি ফ্রেমস। ওকে, এই এটা আমাদেরকে জাস্ট ক্রিয়েট করে নিতে হবে। ধরেন আমি একটা অ্যানিমেশন তৈরি করলাম। এখানে অ্যানিমেশনটা কিন্তু আমি জানি না কোথায় ইউজ করব, আমি জাস্ট একটা অ্যানিমেশন বানাইলাম, বুঝছেন? অ্যানিমেশন বানাইলাম, শুরু হবে কোথায় থেকে, ব্যাকগ্রাউন্ড কালার এখানে আমি দিলাম হলো গ্রিন, এবং ব্যাকগ্রাউন্ড কালার শেষ হবে কি দিয়ে, হোয়াইট দিয়ে। ওকে, এরকম একটা অ্যানিমেশন আমি জাস্ট এখানে বানাইলাম, এই পর্যন্তই, আর কিন্তু কিছুই করি না। আচ্ছা, সেভ দিয়েছি, এটা ডাবল সেভ হয়ে গেছে। সেভ হওয়ার কারণ হলো এটা ওই যে বললাম প্রিফিক্স অটো নিয়ে নেয় ওটা। এটা হবে অ্যানিমেশনের নাম। অ্যানিমেশনের নাম দিলেন হলো আপনি নকলা অ্যানিমেট, এটা হলো অ্যানিমেশনের নেম। সেভ দিলে ডাবল হয়ে যাবে, তো সমস্যা নাই, আমরা মূলত এটাই ইউজ করব। তো এখানে যেটা করতে হয়, এই যে এখানে আমি মূলত অ্যানিমেশনটা ইউজ করব। তো আপনি এখানে লেখেন অ্যানিমেশন নেম নামে একটা প্রপার্টি আছে, এটা যায়। এই অ্যানিমেশনটার নাম কি আমার বলেন? জাস্ট এই নামটা এখানে আমি দিয়ে দিব। হ্যাঁ, দিয়ে দিলে দেখেন এটা আমি রিলোড দিলেই ওটা অ্যানিমেট হতে থাকবে। এমনটাই হওয়াটা স্বাভাবিক। হচ্ছে কি? জি না, আচ্ছা, দেখি না তো স্যার। আমিও দেখি না। অ্যানিমেট না হওয়ার কারণ হলো অ্যানিমেটটা আসলে কিভাবে হবে, কতক্ষণ হবে, এ ধরনের আমরা কোনো কিছু বলে দেই নাই। অ্যানিমেশনটা কতক্ষণ সময় নিয়ে হবে এটা আমরা বলে দেইনি। তো এখন আমি বলে দিব অ্যানিমেশন ডিউরেশন দেখিয়েন তো ডিউরেশন আছে কিনা। এই যে, হ্যাঁ, অ্যানিমেশন ডিউরেশন কতক্ষণ সময় নিয়ে হবে, আমি দিলাম হলো 4 সেকেন্ড। অ্যানিমেশন হবে কয় সেকেন্ড? 4 সেকেন্ড। এই যে দেখেন, এবং দেখেন একবার এই অ্যানিমেশনটা হয়ে বন্ধ হয়ে গেছে। আমি কিন্তু এটা রিলোড দেওয়ার সাথে সাথে আমি কিন্তু হবার টবার করি নাই। 4 সেকেন্ড যাবত এই অ্যানিমেশনটা হবে, আমি বলে দিলাম। আচ্ছা, তারপরে হলো এই অ্যানিমেশনটা দেখেন একবার হয়ে বন্ধ হয়ে গেছে। আমি এটাকে কতবার এই অ্যানিমেশন হবে এটা আমি ঠিক করে দিতে পারি। অ্যানিমেশন, ওটার নাম খুব সম্ভবত ছিল ইটারেক্ট কাউন্ট। হ্যাঁ, এই যে এটাই হওয়ার কথা। এটা আমি দিলাম হলো 4। কত দিলাম? 4। দেখিয়েন, একবার, দুইবার, 3, 4। এখানে আর অ্যানিমেশন হচ্ছে না, মানে 4 বার হয়ে অ্যানিমেশনটা শেষ। তো আসলে এই অ্যানিমেশনটা কতবার হবে এটা আপনারা আসলে ইচ্ছা করলে সেট করে দিতে পারবেন। দেখেন এখানে আপনারা 4 বার দিবেন, ইচ্ছা করলে একবার দিতে পারবেন, 2 বার দিতে পারবেন, যেটা ইচ্ছা। আর যদি বলেন যে অ্যানিমেশনটা আমার যতক্ষণ চলবে চলতেই থাকবে, তাহলে তো উপায় একটা আছে, ইনফাইনাইট লিখে দেন।
এখানে আর আটকানোর কিছু নাই, এই অ্যানিমেশনটা চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আমার ব্রাউজার ওপেন থাকবে অ্যানিমেশনটা চলতেই থাকবে। ঠিক আছে, করতে পারতেছেন? এখন কিছু বিষয় দেখি অ্যানিমেশনের ক্ষেত্রে, আরো কিছু ছোট ছোট বিষয় আছে। দেখেন এরকম একটা অ্যানিমেশন তৈরি করছে। আমাদের অ্যানিমেশনটা কেমন ছিল? শুরু করতেছি এবং শেষ করতেছি, মানে ফ্রম টু। আর আমরা এখন অ্যানিমেশনটা করতে পারবো হলো আরেকটু ভালোভাবে, সেটা হলো ধরেন অ্যানিমেশনটা দিলাম না, এই অ্যানিমেশনটা থাকুক, আমরা নতুন একটা অ্যানিমেশন করি। অ্যানিমেশন কি দিয়ে লেখে? কে ফ্রেমস। আমি নাম দিলাম হলো, কি নামে অ্যানিমেশন করা যায় বলেন, একটা অ্যানিমেশনের নাম বলেন, বলেন বলেন বলেন। এটা ক্লাসের নাম বা আইডির নামের মতোই, একটা নাম বলেন। ইফ্রেমস। কি ফ্রেমস তো হলো, এটা লিখতে স্যার হয়। এটা কি ইউনিক হতে হয়? হ্যাঁ হ্যাঁ, ইউনিক হতে হয়, কারোর সাথে মেলা যাবে না। বলেন বলেন, নাম বলেন। আমার নাম প্রান্ত। আপনার নাম প্রান্ত। আমার জি। নাম পুরাটাই পি আর, বলেন নাম ANTO। PRANTO, প্রান্ত। জি। প্রান্তকে আজকে ঝোলাবো। ওকে, আমি রেডি। রেডি? দেখেন 0%, 0%-এর সময়, প্রান্ত কি ভালো 0%-এর সময় দিলাম হলো আমরা, মনে করেন কি বলে এটা, লেফট থেকে দিলাম হলো 0 পিক্সেল। ওকে, 0 পিক্সেল বা 0%, একই তো কথা। একটা অ্যানিমেশন দিলাম, তারপর এটা দিলাম হলো সাপোজ 50%-এর সময় দিলাম হলো লেফট থেকে 50%। তারপরে সাপোজ 100%-এর সময় দিলাম হলো লেফট থেকে অটো, রাইট থেকে 0%। তো এই বিষয়গুলো আবার এখানে অটো করতে হবে। হ্যাঁ, রাইট অটো, অটো। হ্যাঁ, আপনার নাম প্রান্ত। আচ্ছা, এখন আমরা একটা কাজ করিব। প্রান্তরে কই পাই এখন? প্রান্তর ছবি আছে নাকি? ফেসবুক আছে অনেক স্যার। অনেক আছে? জি স্যার। আচ্ছা দাঁড়ান, আপনার আজকে আপনাকেই রোস্ট করব। আসছেন তো অনেক লেট করে ক্লাসে। ওকে স্যার। খুশি হলো না? কই কমেন্ট টমেন্ট তো কিছু করেন নাই নাকি? খুঁজে পাইতেছি না কেন? ও দারুন তো, হয়ে যাবো, টেনশন করো না। কই প্রান্ত, কই প্রান্ত দেখি না তো। আমি কমেন্ট করি নাই স্যার। হ্যাঁ এটা আপনি সাব্বির আলম প্রান্ত? জি স্যার। স্টোরি দেখার দরকার ছিল স্যার।
স্টোরি অ্যাড করছো নাকি নতুন স্টোরি? সাব্বির আলম প্রান্ত, ওকে ধন্যবাদ। নিজে থেকে উৎসাহ সহকারে আমাদেরকে একটা আর ইমেজ ওই টুলটার ম্যানেজ নাম কি করে দেওয়ার জন্য। বলেন? হ্যাঁ, আর ওই টুলটার নাম কি? ওটা হলো স্নিপিং টুল। দাঁড়ান বলতেছি, ভুলে গেছি নামটা। স্নিপ টুল মনে হয় না? এই যে যেটা না। নামটা দেখেন, প্রিন্ট স্ক্রিন, আচ্ছা। PRNTSCRN সংক্ষেপে বলে আর কি। আচ্ছা, বক্স প্রান্ত, ইমেজ উইডথ দিলাম হলো সাপোজ 600, হাইট দিলাম হলো 500, ব্যাকগ্রাউন্ড কালার গ্রে, মার্জিন 0 পিক্সেল, অটো। আচ্ছা, আমরা ফ্ল্যাগটা অফ করে রাখি কিছুক্ষণের জন্য। হ্যাঁ, ফ্ল্যাগটা আমাদের বন্ধ করলাম। এই আপনাদের মধ্যে ফটোশপ কেমন পারেন আপনারা? প্রান্ত ভাই ভালো আরে, বলতে পারে। না স্যার আমি পারি না। মোটামুটি পারি স্যার। আচ্ছা, আমার শিখাইতে পারবেন? আর অনেক আগে শিখছিলাম। রিয়াদ ভাই বলবো স্যার, ও অনেক আগে শিখে রাখছে। আমার শিখায়েন। হ্যাঁ, আমার শিখায়েন, আমি আবার আপনাদেরকে শিখাবো। মানে শিখায়েন বলতে কি, আপনাদের ফটোশপের ক্লাস নেব তো, আমি তো খুব একটা ভালো ফটোশপ পারি না, সেক্ষেত্রে আপনাদের হেল্প আমার লাগবে, যারা ভালো পারেন। স্যার আপনি তো মুখে মুখে কিছুই পারেন না, কিন্তু কাজের বেলায় তো ঠিকই পারেন। আর না, আপনাদের সাথে যেটুকু কাজ করতেছি এটুকুর জন্য পারা যায়। আমি তো এক্সপার্ট লেভেলের কাজ ফটোশপ তো পারি না, বুঝেন নাই? এইটুকু তো আপনারা আমার ভুল টুল ধরেন না, ঠিকঠাক আছে। ক্লায়েন্ট তো আর এরকম না। ক্লায়েন্ট দেখবেন অনেকগুলা ভুল ধরে দিবে, বলবে এটা হয় নাই, সেটা হয় নাই। আচ্ছা, ওনার খুব সুন্দর একটা ছবি, দাঁত মোটামুটি বের করেই হাসতেছে। ভুল বললাম না? ঠিকই আছে। দেখে মনে হইতেছে তো প্রান্ত ব্রাশ করে নাই। ব্রাশ। আচ্ছা, যাই হোক, এখন ওনাকে আমরা প্রান্ত হাতে কি অ্যানিমেট করা শুরু করি। হ্যাঁ, অ্যানিমেশন নেম কি ছিল বলেন? কার নাম প্রান্ত জানিছিল? অ্যানিমেশনের নাম এটাই তো। আমার নাম প্রান্ত। অ্যানিমেশন ডিউরেশন। অ্যানিমেশন ডিউরেশন কত দিব আমরা? অ্যানিমেশন ডিউরেশন দিলাম হলো, অ্যানিমেট হতে টাইম নেবে ধরেন 2 সেকেন্ড। অ্যানিমেশন ইটারেক্ট কাউন্ট ইনফাইনাইট। এই তিনটা দিয়ে আমরা একটা লোড দিয়ে দেখি। উনি এদিকে আর কি মুভমেন্ট করতেছে। হ্যাঁ, মোটামুটি মুভমেন্ট করতেছে, টাইমটা ভালো আছে। আর একটু কমায় দেই। এটা স্যার ডিফল্ট লেফট থেকে রাইট সাইডে যায়। হ্যাঁ, এদিকে মুভমেন্টটা করতেছে। ওকে,
এখন সাথে সাথে আমরা আরেকটু ছোটখাটো কাজ করতে পারি। ধরেন প্রথমে আছে লেফট থেকে যেমন 0, এখানে এসে টপ থেকেও আমরা, আচ্ছা এটা না, এইটাতে কাজ করি। টপ থেকেও হলো দিলাম হলো 0, পার্সেন্টেজ ইউজ করি। হ্যাঁ, তারপরে যেটা করলাম 25% গিয়ে টপ থেকে যা আছে থাকুক, এটাকেই আমি আবার এখানে দিলাম হলো, এবার রাইট থেকে দিলাম হলো, রাইট থেকে 0% আর লেফট থেকে অটো। ওকে, তারপরে 50-এ নিয়ে এসে দিলাম হলো এটা দিলাম হলো লেফট থেকে অটো, টপ থেকেও অটো, রাইট থেকে দিলাম হলো 0, বটম থেকে দিলাম হলো 0%। ওকে, জাস্ট শুধু একটু দেখেন, আশা করি এমনিতেই বুঝতে পারবেন কি করা হয়েছে। আচ্ছা, এবার লেফট থেকে দিলাম হলো 0%, বটম থেকে যা আছে থাকুক, রাইট থেকে অটো। ওকে, আচ্ছা এটা ছিল হলো এখানে 0 ছিল। দেখেন এই অবস্থাতে একটা লোড দেই। আচ্ছা, ডান সাইডে নেই। এটা ডান সাইড, এই লেফট সাইডে অটো, রাইট টপে এটা, এখানে হলো বটম 0, এটা হবে 0, তারপরে রাইট অটো, বটম 0, লেফট এটা, দেন এটা আবার চলে আসবে হলো ফার্স্ট যেটা আছে, এটা চলে আসবে হলো এখানে। তাহলে বটম হবে হলো অটো। এবার যদি আমরা দেখি চারিদিকে মোটামুটি, আচ্ছা আপনাদের ওখানে খুব ভালোভাবে দেখা যাচ্ছে না, ওনার মুভমেন্টটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আমরা একটু যদি টাইমটা কমায় দেই মনে হয় বুঝতে পারবেন ভালো। হ্যাঁ হ্যাঁ, টাইমটা একটু করে দেই, ডিউরেশন টাইমটা আমি এখানে যদি 4 সেকেন্ড করে দেই, 4 সেকেন্ড অনেক বেশি সময়, দেখতে পারবেন ভালো। একটু টাইম নিয়ে মুভমেন্ট করতেছে, তাই না? জি। আচ্ছা, এখানে যদি আমরা ট্রানজিশন দেই কাজ করবে? দেখি ট্রানজিশন দিয়ে দেখি কাজ করে কিনা। এখানে ট্রানজিশন খুব একটা ওইভাবে কাজ করে না, তাই না? দেখেন ওনাকে এইভাবে ঘোরাচ্ছেন আপনারা এতক্ষণ, তো আর কিছু অ্যানিমেশন আছে এখানে। হ্যাঁ, জাস্ট হলে মানে কোন পজিশন কতক্ষণ পর পর কি হবে, চেঞ্জ হবে, এগুলো আপনারা দিয়ে দিতে পারতেছেন। ইটারেশন, নেম, ডিউরেশন, তারপরে ধরেন এখানে কি দিছেন, এই যে এই তিনটা তো ইউজ করছেন। ডিউরেশন, ডিলে ইউজ করেন, হ্যাঁ ডিলেটা ইউজ করেন। এবার মানে নরমালি আমরা যখন একটা 2s দিলাম, মানে যখন আমরা এটা লোড দেই সাথে সাথে অ্যানিমেশনটা শুরু হয়। এখন সাথে সাথে শুরু না হয়ে 2 সেকেন্ড পরে শুরু হবে। লোড দিলাম, দেখেন 2 সেকেন্ড পরে শুরু হচ্ছে। আচ্ছা, আপনারা আমার স্ক্রিন অনেক পরে দেখতে পারতেছেন।
আচ্ছা দেখেন তো এখন দেখতে পারতেছেন কিনা আমার স্ক্রিন? আচ্ছা একটু দাঁড়ান, আমি দেখি আমার নেটের অবস্থা আর একটু ভালো করা যায় কিনা। আচ্ছা এখন দেখেন তো আমার কথা শুনতে পাচ্ছেন কি আপনারা? হ্যালো। জি স্যার। ওকে জি স্যার। আচ্ছা দেখেন এইভাবে একটা ইটারেক্ট মানে কতক্ষণ পর পর চলবে কি চলবে এগুলো আপনারা দিতে পারেন, সাথে সাথে মানে ডিলেটা দিতে পারেন যে কতক্ষণ পরে আমাদের অ্যানিমেশনটা শুরু হবে। এটা যেমন আপনি এইভাবে দিতে পারেন, একটা জিনিস সবার শুরু হইলেও এরকম করতে পারেন। যেমন মনে করেন আপনারা এরকম করলেন, এই অ্যানিমেশনটা এখানে দিচ্ছেন, হ্যাঁ অ্যানিমেশনটা এভাবে না দিয়ে আপনারা এরকমও করতে পারতেন। যখন এটাকে নরমালি এরকমই থাকবে, হভার করবে তখন এর ভিতরে অ্যানিমেশনটা শুরু হবে। এ ধরনেরও কিছু আপনারা করতে পারেন। জাস্ট এটা এখানে কল করে দিলেই হয়ে যায়। দেখেন অ্যানিমেশন নাই। মাউস পয়েন্টারটা যখন এই বক্সের ভিতরে নেবেন তার ঠিক 2 সেকেন্ড পরে অ্যানিমেশন শুরু হবে। 2 সেকেন্ড পরে কেন? দুই সেকেন্ড পরে শুরু হচ্ছে কেন? আমার কথা কি শুনতেছেন? শুনতে পারলে একটু অ্যান্সার করিয়েন, 2 সেকেন্ড পরে কেন শুরু হচ্ছে? ডিলে দিছি, হ্যাঁ। আচ্ছা তো তার সাথে সাথে আরো কিছু বিষয় আছে, যেমন মনে করেন এই ইন্টারেক্ট এটা হচ্ছে এক্সাম্পল ডিউরেশন, এই যে কাউন্ট 3 বার এটা ঘুরবে দিয়ে দিলাম বা ইনফাইনাইট দিলাম। আচ্ছা তার সাথে ডিরেকশন আছে, হ্যাঁ কোন ডিরেকশনে এটা ঘুরবে। দেখেন একটা বিষয় এখন খেয়াল করিয়েন সবাই, হ্যাঁ এটা বাঁ দিক থেকে ডান দিকেই যাচ্ছে, মানে যে দিকে আসলে আমাদের এটা অ্যানিমেটটা হওয়ার কথা ঠিক ওই দিকেই যাচ্ছে। এটা আমরা ইচ্ছা করলে এই অ্যানিমেটটা উল্টা দিকেও ঘুরাইতে পারি। অ্যানিমেশন ডিরেকশন, হ্যাঁ অ্যানিমেশন ডিরেকশন, এই দেখেন নরমাল আছে, তারপরে এই যে দেখেন রিভার্স আছে, রিভার্স দিলে উল্টা দিকে ঘুরবে অ্যানিমেশন। উল্টা দিক থেকে যাচ্ছে না? যাচ্ছে। এটার সাথে ছোট্ট একটা মজার কাজ করি, যখন এটা হভার করবে এই ইমেজটার আমরা ট্রান্সফর্ম রোটেট করে দেব হলো 360 ডিগ্রি। ওকে একটা ঝাঁকি দিচ্ছিল, হ্যাঁ শুরুতেই মনে হচ্ছিল যে কিছু একটা হচ্ছে, তাই না? একটা ঝাঁকি দিচ্ছিল।
তো এটা যদি এখন আমি এখানে না দিয়ে এরকম দেই, এই অ্যানিমেশন গুলাতে যদি এটা দিয়ে দিই আমরা, মনে করেন এটা এখানে এটা দিলাম, এখানে আবার আমি এটা মাইনাস দিলাম, অথবা মনে করেন এখানে 360 দিছি, 360 না দিয়ে এখানে আমি দিলাম হলো 90 ডিগ্রি। 90 এর পরে কি হয়, 90 90 180 কথা বলতে হবে, তারপরে কত 270, তারপরে হলো 360। দেখি এবার কি হয়, কাজ করে নাই, রোটেটটা কাজ করলো না, কারণ কি? রোটেট কাজ না করার কারণ কি কেউ জানেন? স্যার রোটেট কি এক্স ওয়াই লিখে দিতে হবে? না না না, আচ্ছা দেখি আমি যে কোনো এক জায়গায় দিয়ে দেখি 25% এর সময় টিআরএ ট্রান্সফর্ম স্কেল ইউজ করি, দেখি স্কেল ইউজ করলাম হলো 1.5, ডোন্ট নো কাজ করবে কি করবে না। আচ্ছা এটা আমরা পরে আবার দেখবো নি কেন কাজ করতেছে না, আমি নিজেও বলতে পারতেছি না। আচ্ছা এখানে স্কেল দিলে তো অবশ্যই কাজ করবে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এখানে কাজ করতেছে। হ্যাঁ তো এখানে স্ক্রল রোটেট এইভাবে আমরা ঘুরাইতে পারি, অ্যানিমেশনের সাথে ওগুলা করা যায়, ওগুলা আর একটু দেখতে হবে, আমাকেও একটু দেখতে হবে। হ্যাঁ অনেকদিন যাবত করা হয় না, ভুলে গেছি হয়তো। আচ্ছা দেখেন এটা এটা যেমন করতে পারতেছেন, এই অ্যানিমেশনগুলোর সাথে যখন এই অ্যানিমেশনগুলো একসাথে করবেন তখন অনেক সুন্দর সুন্দর কম্বিনেশন এখানে অ্যাড করা যায়। আচ্ছা এখানে আমরা কি ইউজ করছি, 4 ডিউরেশন 4 এর এটা আরেকটু কমায় দিয়ে দেখেন উল্টা দিকে ঘুরতেছে। আর একটা অপশন আছে অল্টারনেট, এটা যদি দেন তাহলে একটা কিছু ঘটতে পারে। দেখেন একবার সোজা দিকে যাচ্ছে আর একবার উল্টা দিক থেকে যাচ্ছে। ঠিক আছে, এখানে ছোট ছোট কিছু অ্যানিমেশন আমরা এখান থেকে রেডি করতে পারি, বিশেষ করে এই যে ট্রানজিশন এগুলো দিয়ে অনেক ভালো ভালো অ্যানিমেশন করা যায়। তো আর অ্যানিমেশন এখানে যেটা করা যায় সেটা হলো আপনি একটা বিষয় রেডি করে রাখছেন, ওই বিষয়টাকে জাস্ট এখানে শো করায় অটোমেটিক ওটা কাজ করানো। যেমন মনে করেন আমরা হয়তো বা হবারে দিলাম নতুবা হলো অ্যাক্টিভে দিলাম এই ধরনের, আর এটা হলো কোনো একটা নির্দিষ্ট সময় ধরে একটা যদি ট্রানজিশন বা এই টাইপের কোনো একটা কিছু চালাইতে চান ওই কাজটাই করবেন হলো এই অ্যানিমেশন দিয়ে। তো এখান থেকেও কিছু করা যায়, আমরা যদি কিছু এক্সাম্পল দেখি তাহলে ভালো বুঝবো। তো বা এখান থেকে যদি দেখি ওরা মনে হয় বক্স টক্স, হ্যাঁ এই যে দেখেন ওরা এগুলো নিয়ে একটু কাজ করছে। একবার কাজটা করাচ্ছে। তো এগুলা একটু দেখবেন আপনারা, হ্যাঁ দেখলেই মোটামুটি ধারণাটা চলে আসবে।
তারপর কাজ করার ক্ষেত্রে এটা যতটা টাইম দিয়ে কাজ করবেন তত বেশি সৌন্দর্য বৃদ্ধি পাবে কাজের। আপনি যদি আমার থেকে বেশি টাইম দেন স্যার আমরা যে পতাকাটা করলাম স্যার ওইটা ওই হ্যাঁ পতাকা স্যার ওই পতাকাটা যে করলাম ওইটা কি স্যার ওই যে বাতাসে উড়লে যেমন একটা পরে এফেক্ট পড়ে সেরকম এফেক্ট দেওয়া যাবে কি? হ্যাঁ ওটাও করা যাবে, সবই করা যাবে সিএসএস দিয়ে, জাভাস্ক্রিপ্ট দিয়ে দুইটা কম্বাইন করলে অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়। তো সিএসএস দিয়েও মোটামুটি করতে পারবেন ওই ধরনের কাজ। এই পর্যন্ত ক্লিয়ার কিনা অ্যানিমেশন? অ্যানিমেশন কিন্তু তেমন কিছু না, অ্যানিমেশন জি, হলো স্যার। কি আপনার জাস্ট হলো একটা জিনিসকে একটা নির্দিষ্ট সময় ধরে ওটাকে লোড করাবেন, জাস্ট এই কাজটাই অ্যানিমেশনের, আর তেমন কিছুই এখানে আসলে নাই। আচ্ছা, আপনাদের কোনো কোশ্চেন আছে অ্যানিমেশন নিয়ে? কারো কোনো কোশ্চেন নাই? কোশ্চেন থাকলে বলেন। বাস এই যে করতে হবে, করলে তারপর কি প্রবলেম হয়? আচ্ছা দেখেন তো এই ইমেজটা, এটা একটা ওয়েব টেমপ্লেট, হ্যাঁ এটা আপনারা বানাইতে পারবেন কিনা? ইনশাআল্লাহ পারবো স্যার। ইনশাআল্লাহ পারা যাবে, তাই না? অবশ্যই আমরা এখন রেসপন্সিভ সহ কাজ করব, রেসপন্সিভ ছাড়া কিন্তু করব না। এরকম যে ধরেন আমি দুইটা সেকশন করতে পারছি, ওই দুইটা সেকশনই রেসপন্সিভ করে ফেলবো, হ্যাঁ কারণ এখন আমরা লেআউট কিন্তু আমরা বানাইতে পারি, কিন্তু আমরা এখন রেসপন্সিভটা বানানো শিখতে হবে। আমাদের বেশি ইম্পর্টেন্ট এই মুহূর্তে রেসপন্সিভ, ঠিক আছে? পারবেন না? আচ্ছা, এটা আপনার আগামী দিনের হোম টাস্ক থাকবে আপনাদের। তো এটা নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। স্যার নিচে লেখাগুলো ভালো করে বোঝা যায় না। নিচের লেখাগুলো বোঝা যায় না? জুম করলেই বোঝা যাবে। এখন বোঝা যায় স্যার? আমি ইমেজ দিয়ে দিব জি আপনাদের, স্যার। ইমেজ আমি দিয়ে দিব, হ্যাঁ এগুলো নিয়ে টেনশন করার দরকার নাই, ইমেজ আপনারা পাবেন। তার প্রজেক্ট কবে থেকে করব আর কি, মানে ওটার স্টার্টিং লাইন স্টার্ট কবে আর ডেডলাইন কবে স্যার? ওটা কালকে দিয়ে দিব। আগে আপনার প্রজেক্টের লিস্টগুলো আজকের মধ্যে জমা দিতে হবে, আজকে রাত 12টার আগে সবাইকেই, যে যে প্রজেক্টটি করেন জমা দিতে হবে। আচ্ছা, এই কাজটা আপনারা আপনাদের হোম টাস্ক থাকবে, যদি কোনো জায়গায় বুঝেন না এই ধরনের কিছু থাকলে বলেন। যেমন এখানে একটা এরো আছে, আমি নিজে থেকে বলি এরো আছে, এই এরোটা নিয়ে চিন্তা করার দরকার নেই, আপনারা নর্মালি একটা ইমেজ এখানে বসাই দিন, হ্যাঁ এরো লাগবে না, এরো এটা আলাদা জিনিস। ওটা স্লাইডার ব্যবহার করছে জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ জাভাস্ক্রিপ্ট, ওটা আমরা এখনো শিখিনি, যখন শিখবো তখন অ্যাড করব। আচ্ছা